সম্বিত, মেরুকরণের উদ্দেশ্যে রাজনৈতিক চমক নাকি মাস্টার স্ট্রোক, তোমার কি মনে হয়? মাস্টার স্ট্রোক হচ্ছে যে মতুয়া যে ভোটটা বিজেপির পক্ষে গিয়েছিল গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনেও, এবং যে ভোটটা খানিকটা ধাক্কা খেয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, সেই ভোটটাকে ধরে রাখার জন্য এটা মাস্টার স্ট্রোক। কিন্তু আমাদের বৃহত্তরভাবে দেখতে হবে যে এই মতুয়ারা যে নাগরিকত্ব পাবেন বলে তারা উল্লাস করছেন, হয়তো তারা ভাবছেন তারা পাবেন। একটি কথা মমতা ঠাকুর ঠিক বলেছেন যে অনেকটা বিভ্রান্তিরও জায়গা রয়েছে যে তারা কিভাবে কি পদ্ধতিতে এই নাগরিকত্ব পাবেন। আমি যে রুলটা আজকে রিলিজ করা হয়েছে দেখছিলাম, তার একটা শিডিউল 1-এ রয়েছে, সেইখানে নাগরিকত্বের যে আবেদনপত্র জমা দিতে হবে সেইখানে অন্তত একটা ডকুমেন্ট এরকম দিতে হবে যে তিনি বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তানের সিটিজেন ছিলেন, সেই রকম একটা ডকুমেন্ট জমা দিতে হবে। সেটার একটা লিস্ট রয়েছে, সেই লিস্ট থেকে যে কোনো একটা ডকুমেন্ট। আমি সেই লিস্ট দেখাবো যে সংশ্লিষ্ট 3 দেশের রেসিডেন্সিয়াল পারমিট, 3 দেশের বার্থ সার্টিফিকেট, যে কোনো সরকারি পরিচয়পত্র, কোনো লাইসেন্স বা সার্টিফিকেট, জমির মালিকানা সংক্রান্ত কোনো কাগজ, নাগরিকত্ব প্রমাণে যে কোনো প্রমাণপত্র, এবং বিশেষ কিছু ক্ষেত্রে নাগরিকত্ব দেওয়ায় ব্যতিক্রম রয়েছে। আর ভারতে আসার সময়সীমা সংক্রান্ত যে নথি, যে 31শে ডিসেম্বর 2014 সালের আগে বা পরে ভারতে আসার প্রমাণপত্র হিসেবে ভিসা এবং ভারতে আসার পর ইমিগ্রেশন স্ট্যাম্প, ভারতের রেশন কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ইলেকট্রিসিটি বিল, স্কুল ছাড়ার সার্টিফিকেট, বিয়ের সার্টিফিকেট, ভারতের যে কোনো স্কুল কলেজের শিক্ষাগত সার্টিফিকেট। এবং এইটা একটা খুব সহজ বিষয় নয় যে এই ডকুমেন্টগুলো কারো কাছে আছে কিনা, সেটা কিভাবে জমা দিতে হবে, সেটা জমা দেওয়ার পরে যে প্রসেসটা হবে, যে একটা কমিটি হবে ডিস্ট্রিক্ট লেভেলে, তারা কিভাবে এটা শুনানি করবে, তো এটা লম্বা প্রসেস। কাজেই সেইটাতে কতটা বিভ্রান্ত মানুষ হবে, কতটা হবে না, এবং তারপরে যে কথাগুলো আসছে যে এটা আমরা লাগু করতে দেব না, এটা তো ঠিক যে আমরা যাই বলি না কেন এই সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ, বিশেষ করে যেখানে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তের মতো খুব পোরাস বর্ডার রয়েছে, সেখানে অনুপ্রবেশ একটা সমস্যা, এবং সেই অনুপ্রবেশ যে সমস্যা তার বেশ কিছু ইঙ্গিত আমরা সাম্প্রতিক অতীতে পেয়েছি। খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে একের পর এক নিদর্শন রয়েছে। সেখানে দাঁড়িয়ে কোথাও এই স্ক্রিনিংটা তো দরকার। এই স্ক্রিনিংটা কিন্তু এই সিএ এর মাধ্যমে হচ্ছে না। আমরা যদি একটুখানি খতিয়ে দেখি যে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এবং যেটা খুব বহুল চর্চিত একটি টার্মিনোলজি, যে ক্রোনোলজি সমঝিয়ে, তো সিএটা হচ্ছে তার প্রথম ধাপ। আর এইখানেই মেরুকরণের, তুমি যেটা বলছিলে মৌপিয়া, যে মেরুকরণের জায়গাটা এখান থেকে শুরু হচ্ছে। সিএ হচ্ছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া যারা মুসলিম নন এবং হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা এই দেশ থেকে এসেছেন। তো প্রথমে তাদেরকে চিহ্নিত করে নেওয়া হোক, তারপরে এনআরসি লাগু হবে। যখন এনআরসি লাগু হবে তখন কিন্তু এই বিপদের কথা আসবে, বা যে অনুপ্রবেশের ফলে যে সমস্যাগুলো তৈরি হয়েছে বা অনুপ্রবেশকারীরা এসে এখানে বসেছেন, তারা ইলিগালি এখানে বসবাস করছেন, তাদেরকে ধরে ধরে বের করে দেওয়া হবে। এইটা হচ্ছে নেক্সট স্টেপ। তো এই শুরুটা এখান থেকে হচ্ছে, এবং এর ফলে অবশ্যই তুমি এটা বললে যে একটা মেরুকরণের সম্ভাবনা তৈরি হচ্ছে ঠিক লোকসভা নির্বাচনের আগে। আমি আসবো কিন্তু এখানে আমি একটু বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।